তুই কি আছিস কে? এই জোরে কথা বলবি না, একবারে কিন্তু খাইতে হবে। মাছ দোস্ত তুমি খাইতে গেছো কেন? ওগের মাছ তুমি খাবে কেন? খিদে লাগছে অনেক। অনেক খিদে লাগছে তাই কি খাইতে হইব নাকি? হ্যাঁ। না, এটা তো অবৈধ। তুমি যদি ওদের তা খাইতে যাও তাহলে না যায় হবে না, একজন তার খাওয়া যায়। তুমি মুসলমান না? আমার খিদে লাগছে। খিদে লাগুক, তুমি মুসলমান না? একজন তার একজন জোর করে খাওয়া যায় নাকি? হ্যাঁ। তাই তুমি খাওয়া গেছো কেন? খিদে লাগছে অনেক। তোমার খিদে লাগছে, তুমি অন্য জায়গা থেকে খাও। তাই নেই কোনো জায়গায়। কোনো জায়গা পাও নাই তাই তোর কাছে আইছো কেন? তাহলে আমার খাবার নিল কে? আচ্ছা, তোমার নাম মুস্তাহিদ। তোমার বয়স কত? আমার বয়স 9। 9 বছর? মাত্র 9 বছর? তাই তেজ তো বাচ্চা। ওরে বাবা। তোমরা ভাই বোন কয়জন? 2 ভাই 1 বোন। 2 ভাই 1 বোন। আর তোমার বাপ মা আছে? বাপ নাই, মাও নাই। এই মিথ্যা কথা বলবি না, সত্যি। মিথ্যা বলবি না। সত্যি। আমি কিন্তু তোর বাপ মাকে ধরে নিয়ে আসবো। সত্যি। আচ্ছা দেখবানি তোর মা আছে না বাপ আছে, এটা আমি নিজেই প্রমাণ নিচ্ছি এখন। আচ্ছা, তোর ভাই বোন কোথায় থাকে? আমার ভাই ওই পাশে থাকে। ওই পাশে কোন জায়গা, নাম বল। থাকি ওই রাস্তার ওই গাঙ্গের উপর এক জায়গা আছে, একটা ঘাসের নদী। আমার ভাই থাকে। আমার বোন থাকে এই যে গোরস্থানে, এই জানে। আর তোর মা বাপ থাকতো কোথায়? আমার মা বাপ থাকতো ওই হিন্দুদের ওই শিরোর কাছে। তোরা সব এই জায়গায় দিয়ে থাকিস নাকি? তোর মা বাপ কি হয়েছে? আমার বাপ নাই। নাই মাল বলতে কি হয়েছে? আমি দেখি তুই দেখিস নেই? তোর মারেও তুই দেখিস নেই? তোর জন্ম হইলি কোথা থেকে? আমি যখন আমার ভাই কইতো আমার মা বাপ নাই, আমার মা বাপ নাই। তোর ভাই কত, তোর মা বাপ নাই, তা তুই জন্ম হইলি তোর মা থেকে জন্ম হস নেই? তুই তোর মাকে দেখিস নেই? জানি আমার ছোটবেলায় কি বলে হয়েছিল লাইটিং। এই শোন, এই তা এখন তুই যাকে ধরছিস এই এই ধরাটা কোরআন হাদিস অনুযায়ী কি ঠিক? জানি না আমি। তুই মুসলমান না? তা জানিস না কেন? জানি না। এই তুই মুসলমান না? তা জানিস না কেন? জানি না আমি তো। এখন কি তোর মা বাপকে ডাকবি? আমার নাই সত্যি। এই সত্যি আমি জানি তোর মা বাপ আছে। নাই। তোর বাড়ির বয়স কত বড় জনের? আমার ভাইয়ের বয়স 12। 12 বছর। আর তোর বোন? আমার বোনের বয়স 3। 3। তা তো তোর মা বাপ তো মারা যায় নাই? আমি তো জানি না। তুই জানিস না? না। অবশ্যই জানবি। না। জানবি না আর ভালো করবে না দেখি। বলিস তো না। আর সত্যি কথা বল, তোর মা বাপ আছে? বল, সত্য বল, সত্য বললে তোর ছাড়ে দেবো। আছে? আছে। হ্যাঁ আছে। তাই না বললি কেন? এমনি। এমনি বললি কেন? আমার মা বাবার তুই কি করবে তাই? তোর মা বাপরে আমি ধরে নিয়ে আসার ক্ষমতা রাখি আমি, আমাকে চিনিস? আনিস নে। আমি তোর মা বাপকে ধরে নিয়ে আসবো, দেখবি? আনিস নে। দেখবি? না আনিস নে। কে আনবো না কেন? এমনি। তোর মা বাপকে ডাক। আমার মা বাবা আসবেন না। এই ডাক তোর মা বাপকে। হ্যাঁ। ডাকবি না? আমি ডাকাবো। ডাক তোর মা বাপকে ডাক। কি সালাম দিলি না কে? এই সালাম দিলি না কে? কে? এই জিনের আম্মু না আব্বু? হ্যাঁ, কে আইছে? কি কথা বলবি না? তোর তোর বাপ আইছে? আচ্ছা, তোর বাপ। হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম মজনু। মজনু। আচ্ছা, তোমার ছেলে এই যে মাদ্রাসার একটা ছাত্রকে যে এইভাবে ধরছে, এই মাসুম বাচ্চা, ছোট বাচ্চাকে, তাহলে এটা কি ঠিক কাজ করছে? জানি না তা। হ্যাঁ, জানি না আমি 2 দিন বিছানায় করেছিলাম। 2 দিন বিছনা করেছিলা? কি হয়েছে তোমার? আমার এই পাশে ব্যথা। তোমার ওই পাশে ব্যথা? তোমার ছেলে সন্তান কোথায় থাকে তুমি এটা খবর রাখো না? চলো যাইরো। আমার কথা শোনে না। ওরা তোমার কথা শোনে না। এখন যদি ওদেরকে শাস্তি দেয়, ছেলেমেয়ের অনেক ভালোবাসি। তা যদি একজনকে মারি ফেলে এখন, না। তাহলে তুমি ওদেরকে খোঁজ খবর রাখো না কেন? এই যে মাদ্রাসায় একটা এতিম, বেয়াদব। এই যে মাদ্রাসার যে সন্তানকে ধরছে, এটা তো আসলে ঠিক করে নাই। ওর পড়ালেখার সময়, এখন ও পড়ালেখা করবে, তার থেকে তোমাকে এই কাজে ব্যস্ত রয়েছে। কারণ কি? না, আমার মাঝে পড়বে না। কে মাদ্রাসা পড়বে না কে? ওই যে একবার আমার বাড়ির পাশে একটা ছেলে ছিল, এই আনে পড়তো। ওর আইসে, ওর ধরছিল নাকি, ওরে ধরে 5-6 জন মিলে মারছিল। দুটো বড় স্যামে ছিল, ওর শরীরের ভিতর মরিচ ঠেলে দিছিল। আচ্ছা, যাই হোক, তোমাদের কাছে অত বেশি কথা শুনবো না। এখন তোমার ছেলেকে তুমি কি নিয়ে যাবা না আমরা কিছু করব? ওরে
ওরে মাদ্রাসায় পড়াস নে ওরে মাদ্রাসা পড়াইলে কি হবি? পড়াস নে কি হবি তাই কর? ওর বিয়াদব মেলা আমু সে বিয়া দোপকা যায় করে যদি এই মাদ্রাসা পড়ায় তো কি হবি? ক কি করতে পারবি তুই? কিছু করতে পারবি? এই বল কিছু করতে পারবি? এই আমি কি করতে দেখ চিন্তা ভাবনা কর, তোরে 30 সেকেন্ড সময় দিলাম। যদি কিছু না করতে পারিস তাহলে কিন্তু তোর সন্তানকে মেরে ফেলবো। মারিস নে তাই মারবো না তো? তুই এই সমস্ত বড় কথা বলিস কেন? ওকে আমি এই মাদ্রাসায় পড়াবো, ওকে এই মাদ্রাসায় পড়াবো, ওকে এই মাদ্রাসায় পড়াবো। তোর কোনো কৈফিয়ত আছে এখানে? হ্যাঁ তাই না, তো ঠিকভাবে থাক। এখন তোমার সন্তানকে তোমার হাতে তুলে দিতে চাই। পরবর্তীতে যদি এখানে এই মাদ্রাসার যে কোনো একটা ছাত্রকে যদি কোনো আক্রমণ করে, এই সুন্দরভাবে শুনো, তোমার ছেলেকে তোমার হাতে তুলে দিচ্ছি। এখন যদি এই মাদ্রাসার কোনো একটা ছাত্রকে আক্রমণ করে পরবর্তীতে, তাহলে কিন্তু একবারে জবাই করে দেবো। কি বলছো বুঝছো? কথা কি কানে গেছে রে? এই শুনছো কি বলছি? এখন তোমার ছেলেকে তুমি নিয়ে যাবা। ভাবে দাঁড়া মানে তুই কি শুনে নিবি? কার কাছে শুনবি তুই? আমার সালে করছি হ্যাঁ শোন, বেশি সময় দেওয়া যাবে না, তাড়াতাড়ি চালু কর। ওরা টাইট দেওয়ার অস্ত্র আমার কাছে আছে, ও ধরতে পারবেন না আমার। সকালবেলা ই করে তুলছি। কিন্তু কিছু পোলাপান খালি আমি দেই করে পোলাপানের কাজ দিয়ে এই করা, মাদ্রাসার ছাত্র এরকমই করবে। তোরা দূরে দূরে থাকবে, তোরা এর কাছে আসবি না। ওরা এই করবি কিন্তু তোরা এখানে আসবি না, তোরা দূরে থাকবি। এখন কি এই শর্ত থেকে নিয়ে যাবি? নাহলে কিন্তু আমরা যা করার তাই করবো। বেশি কথা বলবো না, সময় কম। আর একটা কথা শোন, ভালো করে বলে রাখি, পরবর্তীতে তোকে যদি এই অত্র এলাকায় এই সীমানার ভিতরে দেখা যায়, তাহলে কিন্তু তোকে আর কোনো ছাড় দেওয়া হবে না, তোকে জায়গায় মেরে ফেলা হবে। ওই জন্য তোর বাপের হাতে তোকে তুলে দিচ্ছি। এখন তোর বাপ ওয়াদা করবে, ওয়াদা করে নিবে যে আমার ছেলে আর অত্র এলাকার ভিতরে আসবে না। যদি আসে আপনারা মেরে ফেলেন, তাহলে এই ওয়াদা করে তারপর আমার এখান থেকে যাইতে হবে। হ্যাঁ তো সালো দিতে আর এসে রাখ দে, ডাকে ক, রাখ দে। ডাকে ক। এই এখন কোন ছেলে বাড়িতে তুই কি সামলা চলে আর দিলাম আসে না? আসবে, আসার সিস্টেম আছে আমার কাছে। এই, দাঁড়া। এই দিব, এটা কি? এই। এটা কি? এটা কি কদি? আল্লাহ। চলো চলো গো। বেশি সময় নাই। এই তোর বাবার হাতে তোকে এখন তুলে দিচ্ছি। যদি তুই তোর বাবার হাতে ওয়াদা করে যাস আমাদের এখান থেকে আর চলে যাবি, আর জীবনে আসবি না, এই ওয়াদা যদি করে যাস তাহলে তোকে ছেড়ে দেবো। আর যদি তুই এই ওয়াদা না করে যাস তাহলে তোকে এখনই আমরা এখান থেকে ক হ্যাঁ ক হ্যাঁ হ্যাঁ। তুই এখানে আসিস কেন? তোকে বলছি না ওর খানা তুই খাবি কেন? এত কথা নাই, তুই ওর খানা খাবি কেন? ওর খানা তোর প্রাপ্য নাকি? ওর খানা তো ওরই প্রাপ্য, তুই খাবি কেন? আর তুই এখানে আসিস কেন? এই তুই এখানে আসিস কেন? তোর শাস্তি না দিলে না, তোর শাস্তি। এই সাতটা করে এই দুই আঙ্গুল ভিজে ওর কানে দিতে হবে। এই পাশে কেমন? পিছন দিয়ে জোরে জোরে ছেড়ে দে, চলে গেছে। কাট করে দেবো ভিডিও।